প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে, নতুন বই। এর আগে ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে অর্থাৎ পরিমিতি চ্যাপ্টার থেকে, আয়তক্ষেত্র চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়েছিলাম 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত। আজকে 21 থেকে 50 পর্যন্ত আয়তক্ষেত্র চ্যাপ্টার, ক্ষেত্রফলের চ্যাপ্টার থেকে অঙ্ক হবে। স্কিপ করবে না, দেখতে থাকবে, সময় নষ্ট না করে সরাসরি শুরু। এটা হচ্ছে নতুন বই, যে বইতে প্রিভিয়াস কিছু অঙ্ক যেগুলো এসেছিল পরীক্ষায় রাজ্য সরকারের, সেগুলো তুলে ধরা আছে ওই বইয়ে। তো শুরু করা যাক। এই বই থেকে শুধু ক্ষেত্রফলের চ্যাপ্টার থেকে শুরু করেছি 1 নম্বর। আর আগের যেগুলো সেগুলো সব পুরনো সিলেবাস থেকে, অর্থাৎ পুরনো বই। তো নতুন বই থেকেও চেষ্টা করব শুরু করার। বাকি চ্যাপ্টারগুলো তো শুরু করছি। 21 থেকে 23 তিনটে অঙ্ক বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। প্রথমে আমার আয়তক্ষেত্রের যে একটা বাগান, তার দৈর্ঘ্য প্রস্থ কত ছিল? প্রথমে তার দৈর্ঘ্য ছিল এক্স, প্রস্থ ছিল ওয়াই, তাহলে এর ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, তাই না? এবার বলেছে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যকে 2 মিটার বৃদ্ধি করেছে, তাহলে এখন ক্ষেত্রফল কত? তাহলে এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কোনটা হবে? অর্থাৎ এক্স প্লাস 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটা হবে, তাই না? এখন তাতে কি হয়েছে, 18 বর্গমিটার বেড়ে গেছে। তাহলে বাড়তিটা এখানেই আছে, কারণ দৈর্ঘ্যটা 2 মিটার বেড়েছে, যার ফলে 18 বর্গমিটার বেড়ে গেছে। তাহলে এটা মাইনাস এটা ইকুয়াল টু 18 বেড়ে গেছে, মানে কি পার্থক্য। তাহলে এখান থেকে সলিউশন পাচ্ছি এক্স ওয়াই প্লাস 2y মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 18। এক্স ওয়াই কাটা, অর্থাৎ 2y সমান সমান 18, y সমান সমান 9। বাগানের প্রস্থ কত মিটার? 9 মিটার, বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক 22 নম্বর। একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে, সেম অঙ্ক বলেছে প্রস্থ 3 মিটার হ্রাস করেছে, অর্থাৎ দৈর্ঘ্য এক্স ছিল, প্রস্থ ছিল ওয়াই শুরুতে, প্রথমে। এবার 3 মিটার হ্রাস করেছে, তাতে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়। অর্থাৎ আগে যেটা ছিল এক্স ওয়াই, এটা বেশি ছিল, পরে প্রস্থ 3 কমিয়ে দিয়েছে, তাহলে এটা মাইনাস এটা হবে ইকুয়াল টু 27। এটা সলিউশন করতে হবে, তাই না? এটা সলিউশন করতে হবে। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 27। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস 3x, এই মাইনাস মাইনাস 3 প্লাস হবে 3x ইকুয়াল টু 27। এটা কাটা, তাহলে 3x ইকুয়াল টু 27, তাই না? 3x ইকুয়াল টু 27, x সমান সমান 9। তাহলে প্রস্থ তার দৈর্ঘ্য কত বেরোলো? দৈর্ঘ্য বেরোলো 9। 23 নম্বর। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার। এটা একটা আয়তক্ষেত্র, এর প্রস্থ 10 মিটার। দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে, অর্থাৎ দৈর্ঘ্য ছিল আগে এক্স, 2 মিটার বাড়িয়েছি, ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে? তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? যখন বাড়তি ছিল না, তখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 10x ছিল আগে ক্ষেত্রফল, এখন 2 মিটার যদি বাড়ায় তাহলে ক্ষেত্রফল কত হবে? 10 ইন্টু এক্স প্লাস 2। এখন এটা, অর্থাৎ 10x প্লাস 20। তাহলে আগে 10x ছিল, এখন 10x প্লাস 20, তাহলে কত বেড়েছে? 20 বেড়েছে, তাহলে বেড়েছে 20। উত্তর 20। 24 থেকে 27। 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? এটা একটা আয়তক্ষেত্র,
এর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। 6 মিটার। এর দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা আছে, অর্থাৎ এইভাবে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা এবং প্রস্থ বরাবর একটা রাস্তা 1 মিটার চওড়া। অর্থাৎ এই যে যে দূরত্বটা এটা কিন্তু 1 মিটারের এবং এটাও 1 মিটারের, মিডিলে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, 1 মিটারের একটা বর্গক্ষেত্র, তাই না? তাহলে বলেছে রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত? 8 মিটার, তাই না? রাস্তার এই দৈর্ঘ্য কত? 8 মিটার। রাস্তা চওড়া কত? 1 মিটার। তাহলে আবার এইভাবেও নিব, এইভাবে প্রস্থ কত? রাস্তা, অর্থাৎ এটাও রাস্তার দৈর্ঘ্য হয়ে গেছে। এখন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এই ক্ষেত্রে এখন, এবং প্রস্থ কত? 1 মিটার। তাহলে টোটাল রাস্তাটা পেয়ে গেলাম আমরা। তাহলে এটা যোগ করতে হবে, কত হবে? 14। কিন্তু 14 হলেও এইখানটায় দেখো আমরা দুইবার কাউন্টিং করেছি, একবার এইভাবে নেওয়ার সময় মিডিলেরটা কাউন্টিং হয়ে গেছে একবার, এই যে মাঝখানে যে বর্গটা হয়েছিল 1 মিটারের, এটা কিন্তু একবার এইভাবে নিয়েছিলাম তখনও কাউন্টিং হয়েছে, এবং এইভাবে যখন নিয়েছি তখনও একবার কাউন্টিং হয়েছে। অর্থাৎ দুইবার কাউন্টিং তো করা যাবে না, একবারই করা যাবে। তাহলে এর যে ক্ষেত্রফল সেটা বাদ দিতে হবে। এটার চওড়া কত? একটা বর্গক্ষেত্র হয়ে আছে 1 মিটারের, তাই না? তাহলে ওর ক্ষেত্রফল 1, তাহলে ওই 1 এখান থেকে বাদ দিতে হবে, ক্ষেত্রফল বাদ দিতে হবে। এত উত্তর বোঝা গেল? 25 বলেছে 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। সেম, এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য বরাবর 4 মিটার চওড়া রাস্তা, অর্থাৎ এর মান হচ্ছে 4। এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হলো কত বর্গ মিটারের? বাহু কত বর্গের? 4, তাই না? 4। তো প্রথমে দৈর্ঘ্য বলেছিল 12 মিটার, প্রস্থ বলেছিল কত? প্রস্থ বলেছিল 8 মিটার। তো এই রাস্তার দৈর্ঘ্য কত? 12, এর প্রস্থ কত? 4, তাই না? রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার চেয়েছে, তাহলে রাস্তা বাদ দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কত বর্গমিটার ছিল তার ক্ষেত্রফল? 12 ইন্টু 8, 12 ইন্টু 8 সমান সমান 96 ছিল টোটালটা ভেতরে, 96। এবার আমরা রাস্তা কাউন্টিং করব, সেই একইভাবে এইভাবে রাস্তা কাউন্টিং করলে 12 ইন্টু 4, কারণ চওড়া রাস্তা লম্বায় হচ্ছে 12, চওড়ায় হচ্ছে 4, 48। সেম এইভাবে 8 ইন্টু 4, 32, যোগ করলে কত হয়? 80 হয়। কিন্তু এখানে ডবল নিয়ে নিয়েছি আমরা, দুইবার হয়ে গেছে কাউন্টিং, একবার এইভাবে একবার এইভাবে, এই জন্য এর ক্ষেত্রফল বাদ দিতে হবে। এর আগে 1 ক্ষেত্রফল তো একই হয়, 1 বাদ দিয়েছিলাম, এবার 4 ক্ষেত্রফল বাদ দেবো, 4 4 16। তাহলে এখান থেকে 16 বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো 64। তো রাস্তা বাদে ক্ষেত্রফল কত? টোটাল ক্ষেত্রফল কত ছিল? 96। তাহলে 64 বিয়োগ করলেই রাস্তা বাদে বাকি ক্ষেত্রফল, এই অংশগুলোর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 32 বর্গমিটার। বোঝা গেল? 32 বর্গমিটার। 25 নম্বর, 25 দুইবার হয়ে গেছে। 26 নম্বর, 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত আয়তাকার মেঝেকে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? তাহলে ওই
আয়তক্ষেত্রের যে 12 মিটার দীর্ঘ ছিল এবং 8 মিটার প্রস্থ, এগুলো সব মিটারে ছিল, এর ক্ষেত্রফল কত? 12 × 8 এবং 80 সেন্টিমিটার বলেছে, 80 সেন্টিমিটার কার্পেট দিয়ে ঢাকবে, তাহলে এটা তো মিটারে, তাহলে এর ক্ষেত্রফলকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুহূর্তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? প্রস্থ দিয়ে দিয়েছে এটা, তাই না? প্রস্থ দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে দৈর্ঘ্য পেয়ে যাব, কিন্তু ক্ষেত্রফল হচ্ছে মিটারে, তাহলে একে সেন্টিমিটারে করতে হবে, তাই না? তাহলে করব 12 × মিটার ডেসি সেন্টি 100 ইন্টু 8 × 100 হয়ে গেল সেন্টিমিটারে। এবার 80 দিয়ে ভাগ করতে হবে, বাস। তাই না? হয়ে গেল। কত পেলাম? কার্পেট লাগবে, এটা কিসে দিয়েছে? কত মিটার, কত মিটারে দিয়েছে, তাহলে মিটার দিলে তো আবার সেই 100 দিয়ে ভাগ করতে হবে, 120, তাই না? 120, তাহলে এটাকে মিটার করলে হয়ে যেত, 100 দিয়ে ভাগ করলে হয়ে যেত, উপরে 100 দিয়ে দিলে হয়ে যেত, তাই না? শুধু 100, তখন এইগুলো আর আসতো না, একটু বড় জটিল করে নিলাম মনে হচ্ছে, বাড়তি করে দিলাম। 27, 16 মিটার ও 12 মিটার বিশিষ্ট আয়তাকার অংশকে এত সেন্টিমিটার আয়তাকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে? তাহলে 16 মিটারকে সেন্টিমিটার করতে হবে এবং 12 মিটারকেও সেন্টিমিটার করতে হবে। এবার এত সেন্টি, তাহলে এই ক্ষেত্রফলকে নিচের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাহলে উত্তর চলে আসবে, তাই না? হয়ে গেল। 5 × 16 80, 8 × 12 96, তাই না? 96,000, এরকম একটা শূন্য বেশি হলো। 5 × 16 80, একটা, তিনটে এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, তাহলে 120 থাকলো, আর এখানে 80 থাকলো, 120, 8 × 12 96, দুটো শূন্য হবে, এটা উত্তর। 28 29, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের চারদিকে, এই 12 মিটার পিছু ছাড়লো না, 12 আর 8 চলছে, চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে, প্রতি বর্গমিটারে 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে? এটা একটা আয়তাকার জায়গা, 12 মিটার দীর্ঘ, 8 মিটার চওড়া, এর বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, তার মানে এখান থেকে এটাও 3, এটাও 3, এইভাবে এটাও 3, এটাও 3, অর্থাৎ 12 মিটার দৈর্ঘ্য এখন দুই পাশে 3 3 বেড়ে হয়ে গেল 18, তাই না? তাহলে আগে ক্ষেত্রফল কতটা ছিল? এই যে মেন যেটা ছিল 8 × 12 96, এবার বাড়িয়ে 12 + 6, এদিকে 3 বেড়েছে, এদিকে 3 বেড়েছে 6, আর হচ্ছে 8 + 6, অর্থাৎ এখানে হবে 18 আর এখানে হবে 14। তাহলে এখন ক্ষেত্রফল কত? এই বাইরেরটা থেকে যদি ভেতরেরটা বাদ দিই, তাহলে আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? বাইরের ক্ষেত্রফল কত বাড়িয়েছে, তো 12 থেকে হয়ে গেছে, এদিকে 3 বেড়েছে, এদিকে 3 বেড়েছে, তাহলে হয়ে গেল 12 3 3 6 18, আর এদিকেও 3 বেড়েছে, এদিকেও 3 বেড়েছে, ছিল 8, আর ওদিকে 6, হয়ে গেছে 14। অ্যাকচুয়ালি আগে কত ছিল? 96, 8 × 12 96 বর্গমিটার তার ক্ষেত্রফল ছিল, এখন হয়ে গেছে 18 × 14, 252। 252 থেকে আমাদের 96 যদি বাদ দিই, 156 হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, বাদ দিয়ে দিলাম, বাইরেরটা থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিলাম, 156, তাহলে 156 আমরা পেয়ে গেলাম, তাই না? 156 পেয়ে গেলাম। এবার 156 প্রতি, এটা হচ্ছে বর্গমিটার,
এবার প্রতি বর্গমিটারে যদি 100 টাকা খরচা হয় তাহলে 156 বর্গমিটারে বেশি হবে, তার মানে গুণ করে দিতে হবে এত টাকা। উনত্রিশ বলেছে 38 মিটার দৈর্ঘ্য এবং 32 মিটার প্রস্থ বিশিষ্ট, তাহলে আমাকে 38 মিটার দৈর্ঘ্য করতে হবে আর 32 মিটার প্রস্থ বিশিষ্ট করতে হবে। একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, এর চওড়া হচ্ছে 5 মিটার, 5 মিটার করে আছে। প্রতি বর্গমিটারে 50 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে? ভেতরে করতে হবে। ছিল 32, এবার কিন্তু কমে গেছে, ভেতরের দিকে যখনই আসবে কমবে এবার। অর্থাৎ 38 ছিল, এদিকে 5 কমেছে, এদিকে 5, 10 কমে গেছে। অ্যাকচুয়ালি আগে কত ছিল? আগে ছিল 38 ইন্টু 32, তাই না? এত ছিল আগে, ক্ষেত্রফল আগে এত ছিল, এখন 38 থেকে 10 কমে গেছে, হয়ে গেছে 28, আর 32 থেকে 10 কমে গেছে, হয়ে গেছে 22। 616 হয়ে গেছে এখন। তাহলে কমে গিয়ে এর ক্ষেত্রফল কত? এত। তাহলে এটা যদি বাদ দিই এই টোটালটা থেকে, 600 ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল, 600 ক্ষেত্রফল হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার? রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল 600। এবার প্রতি সে 50 টাকা করে, বর্গমিটারে 50 টাকা, তাহলে 600 ইন্টু 50, তাহলে খরচা হবে 30,000 টাকা। 30 নম্বর, 31 নম্বর। 30 নম্বর বলেছে 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটি কত চওড়া? ছবিটাকে আঁকি। এটা একটা রাস্তা, আয়তক্ষেত্র জায়গা, বাইরের চারিদিকে সমান একটা দৈর্ঘ্যের রাস্তা আছে বাইরের চারিদিকে। এটা এটা ছিল আগে, যার দৈর্ঘ্য প্রস্থ কত? 10 মিটার আর হচ্ছে 7 মিটার, তাই না? এই যেটা, সরি, এটা 10 মিটার 7 মিটার, এর বাইরে রাস্তা আছে সমান দৈর্ঘ্য। তাহলে এটাও দৈর্ঘ্য কত? এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তো 10 থেকে 2 দিকে বেড়েছে এক্স এক্স করে, 2x বেড়ে গেছে, তাই না? তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? 10 ইন্টু 7, 70। এখন ক্ষেত্রফল কত হয়েছে? 2 দিকেই বেড়েছে, মানে 10 প্লাস বেড়ে হয়েছে 2x, এটা একটা, আরেকটা বেড়েছে 7 প্লাস 2x, এটা একটা, এই ক্ষেত্রফল। তাহলে আমার এই বাইরের এই এক্স রাস্তা নিয়ে টোটাল ক্ষেত্রফল এটা, আর ভেতরের ক্ষেত্রফল এটা। তো টোটাল ক্ষেত্রফল থেকে যদি ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকে, তাই না? তাই তো করেছি আগে। তাহলে টোটাল ক্ষেত্রফল এখান থেকে যদি আমরা রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে, সরি রাস্তার বলছি, ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকে। রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকলে আমরা ধরে নিলাম রাস্তা x মিটার চওড়া, ঠিক আছে? তাহলে সলিউশন করলে এখান থেকে কি পাচ্ছি? 70 প্লাস 20x প্লাস 14x প্লাস 4x স্কোয়ার মাইনাস 70 ইকুয়াল টু 84। মিডিল টার্ম হয় এই টাইপের অঙ্ক। 84, 70 70 কাটবে, পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে 4x স্কোয়ার প্লাস 34x ইকুয়াল টু 84। 2 কমন নিয়ে কেটে দিই, একটু ছোট করে দিই। তাহলে 2 যদি কমন নিই তাহলে 2x স্কোয়ার প্লাস 17x ইকুয়াল টু 42, তাই না? চলে গেল এটা, এটাই পাশে আবার 84 হবে। তো ছোট করলাম একটু সুবিধা হবে,
এবার এটাকে এই পাশে এনে মাইনাস চিহ্ন দিয়ে ইকুয়াল টু 0 লিখলাম। 42 দোকানে 84, 84কে ভাঙতে হবে এবং 17x রাখতে হবে, তাই না? 17x রাখতে হবে, তাহলে 42 দোকানে 84, 21 7, তাহলে 3 7 21, 2 দোকানে 4 মাইনাস 4 হয়ে যাচ্ছে 17x। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কি 2x² প্লাস 21x মাইনাস 4x মাইনাস 42 ইকুয়াল টু 0। 2x কমন প্লাস 10.5 মাইনাস 4 কমন প্লাস 10.5 ইকুয়াল টু 0, তবেই তো 42 হচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে আমরা একটা কি পেলাম? একটা পেলাম 2x মাইনাস 4 ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি x প্লাস 10.5 ইকুয়াল টু 0। তাহলে এটাই উত্তর হবে, অর্থাৎ এই 4 ওই পাশে গেলে সমান সমান 4, কেটে গেলে x সমান সমান 2, 2 মিটার চওড়া রাস্তা, 2 মিটার চওড়া রাস্তা। এবার নেক্সট অঙ্ক সেম ওরকমই, ঠিক আছে। 30 মিটার আর 22 মিটার আকারের আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধযুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে। 30 মিটার 22 মিটার আগে ছিল, কিন্তু ভেতরের দিকে রাস্তা করে দিয়েছে এবার। তাহলে রাস্তা x মিটার সমান বেধযুক্ত কমে গেছে। তাহলে এবার আগে ছিল কত? 660, আগে ছিল 660, তাই না? 660 ছিল, এখান থেকে বাদ দিতে হবে কমে যাওয়াটা। 30 মাইনাস 2x হয়ে গেছে এবার, তাই না? 30 মাইনাস 2x, এদিকেও 2x কমেছে, এদিকেও x কমেছে, এদিকেও x, এদিকেও x, তাহলে 2x কমে গেছে 30 থেকে। তাহলে 30 মাইনাস 2x ইন্টু 22 মাইনাস 2x, তাহলে আগের ক্ষেত্রফল থেকে এখনকার ক্ষেত্রফল বাদ দিলে, অর্থাৎ এই ভেতরের ক্ষেত্রফল বাদ দিলে, আগের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ দিলে পরে থেকে রাস্তার ক্ষেত্রফল, যেটা 100 বর্গমিটার। এবার যদি ঝামেলা হয় তো মাইনাস চিহ্ন নিয়ে সমস্যা নাই, ঝামেলা হলে আগে এইটুকু কাজ করে নাও, এইটুকু, মাইনাস চিহ্ন পরে আসবে, পরে নিচ্ছি। এইটুকু কাজ করে আমি লিখছি কত হচ্ছে, এখানে হাত দেবো না এখন। এইটুকু 660 মাইনাস 60x মাইনাস 44x মাইনাস মাইনাসে প্লাস 4x², তাই না? এটা পেলাম। এবার মাইনাস চিহ্ন আগে আছে, এবার সাইনটা চেঞ্জ করে ডাইরেক্ট আমরা লাইনটা লিখতে পারি। এটা মাইনাসই থাকবে, এটা প্লাসে হবে, এটা প্লাসে হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে গেল, তাই না? মাইনাস এত, এটা এটা কেটে যাবে, থাকবে কি? এটা ইকুয়াল টু 100। ঠিক আছে, ইকুয়াল টু 100। তাহলে দেখো এই অংশটাকে ওই পাশে গেলে এটা প্লাসে থাকবে, এটা শুধু মাইনাসে হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 4x² মাইনাস 104x প্লাস 100 ইকুয়াল টু 0, তাই না? 100 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যদি 4 কমন নেই, x² মাইনাস 4 দুগুণ 4 6 24 প্লাস 25 ইকুয়াল টু 0, 4 উঠে যাবে, থাকবে এটা, এই মানটা থাকবে। 4 এর সাথে 0, 0কে ভাগ করতে হবে 4 দিয়ে, এটা পেলাম, তাই না? এবার দেখো 25 এককে 25, ওটাই নিতে হবে, 5 5 25 নেওয়া যাবে না, কারণ 26x করতে হবে। তাহলে x² মাইনাস 25x মাইনাস x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x কমন, x মাইনাস 25 মাইনাস 1 কমন, x মাইনাস 25 ইকুয়াল টু 0। তো একটা পাচ্ছি x মাইনাস 25 ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি x মাইনাস 1 ইকুয়াল টু 0। 25 মিটার তো চওড়া হতে পারে না রাস্তা, এটা হবে উত্তর, x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x সমান সমান 1 মিটার চওড়া হচ্ছে রাস্তা। 32 33, 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার 50 টাকা হিসেবে রাস্তাটিতে টালি বসাতে কত টাকা খরচ হবে? কত টাকা খরচ হবে?
তাহলে রাস্তার দৈর্ঘ্য কত? 20 মিটার, প্রস্থ কত? 8 মিটার। এর দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে 2 মিটার চওড়া, এটাও 2, এটাও 2, 2 2, মাঝখানে একটা বর্গ হয়ে আছে 2 মিটারের। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি এর ক্ষেত্রফল কত? অ্যাকচুয়ালি আগের 8 দুগুণে 16, 160 বর্গ মিটার। সেখান থেকে যদি কি বলেছে, রাস্তা ঢাকতে কি রাস্তা বাদ দিয়ে, রাস্তা আছে প্রতিবারটা এত হিসেবে রাস্তাটিতে টালি বসাতে রাস্তার ক্ষেত্রফল আনতে হবে। তাহলে এখান থেকে বাদ দিতে হবে দৈর্ঘ্য 20, রাস্তা চওড়া 2, 20 দুগুণে 40 প্লাস এই রাস্তার ক্ষেত্রফল পেলাম। এবার এই রাস্তার ক্ষেত্রফল, এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত? 8 আর প্রস্থ কত? 2, 8 দুগুণে 16, তাহলে পাচ্ছি কত? 56 বর্গ মিটার রাস্তা, কিন্তু মিডিলে 2 বার নিয়ে নিয়েছি এই অংশটুকু, যার এক একটা কত? 2 মিটার করে, তাই না? 2 দুগুণে 4 বাদ দিতে হবে। 4 যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 52 পাচ্ছি রাস্তার ক্ষেত্রফল। এটা লাগবে না, ঠিক আছে? 52 পাচ্ছি রাস্তার ক্ষেত্রফল। কত টাকা করে? 50 টাকা করে। তাহলে কত হবে? 0, 5 দুগুণে 10, 1, 5 5 25, 2600 টাকার টালি লাগবে। ক্লিয়ার? কত টাকার? 2600। 33 নম্বর, 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গ মিটার। রাস্তাটি কত চওড়া? রাস্তাটি কত চওড়া? সেম 30 মিটার দীর্ঘ, 10 মিটার প্রস্থ, মাঝখান দিয়ে রাস্তা গেছে। ধরে নিলাম রাস্তা x মিটার চওড়া, কিন্তু এখানে একটা এক্স স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে রাস্তা। তাহলে আগের ক্ষেত্রফল কত? 300, তাই না? আগের ক্ষেত্রফল 300, এর দৈর্ঘ্য কত? 30 মাইনাস 30 ইন্টু এক্স প্লাস কিসের ক্ষেত্রফল বলেছে? রাস্তার ক্ষেত্রফল। তাহলে এটা তো লাগবে না, রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল তাহলে 30x আর হচ্ছে প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার। এই যে এটা হচ্ছে 30x, এই রাস্তার ক্ষেত্রফল পেলাম, আর এই দিকে 10 আর এটা x, এইভাবে রাস্তার ক্ষেত্রফল পেলাম। রাস্তার ক্ষেত্রফল থেকে কিন্তু মাঝখানে যে এক্স মিটার চওড়া ধরেছিলাম, এটা তো একটা বর্গ হয়ে আছে, এটাকে বাদ দিতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 111। তাহলে পাচ্ছি কত? 40x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 111। এটাকে ওই পাশে গেলে এগুলো সব প্লাসে থেকে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 111 ইকুয়াল টু 0, তাই না? তাহলে 111কে ভাগ করতে হবে, এত পেলাম, হয়ে যাচ্ছে 40x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 3x প্লাস 111 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন, এক্স মাইনাস 37 মাইনাস 3 কমন, এক্স মাইনাস 37 ইকুয়াল টু 0। তাহলে একটা পাচ্ছি এক্স মাইনাস 37 ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা তো হবে না, এটা হবে এক্স ইকুয়াল টু 3 মিটার চওড়া রাস্তা। 3 মিটার চওড়া হচ্ছে রাস্তা। 34 থেকে 37, একটি আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়। এটা একটা আয়তাকার ক্ষেত্র, এর ঘরের মেঝে, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে, আগে দৈর্ঘ্য x মিটার ছিল, এখন দৈর্ঘ্য কি করেছে?
2 মিটার কম করে দিয়েছে। আগে ওয়াই ছিল প্রস্থ, এখন 2 মিটার কম, প্রস্থ একই থেকে গেছে, কিন্তু 800 টাকা খরচ কি হয়, 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়। এই ক্ষেত্রে 1000 টাকা খরচ হতো, এখন এই ক্ষেত্রে 800 টাকা খরচ হয়। 2 মিটার কমার ফলে, দৈর্ঘ্য 2 মিটার কমার ফলে 800 টাকা খরচ হয়। তার মানে কি 200 টাকা খরচ কমে গেছে। 2 মিটারের জন্য 200 টাকা, তাহলে 1000 মিটারের জন্য কত হবে? দৈর্ঘ্যটা পেয়ে যাব আমরা। দৈর্ঘ্য কত? তাহলে 200 টাকা খরচ কমছে 2 মিটারের জন্য, তাহলে একে কত, আর 1000 মিটার খরচ হতো, তাহলে আমরা কত মিটার সেটা পেয়ে যাব। পেয়ে যাব না? ঐকিক নিয়মে 200 টাকার জন্য 200 টাকা কমছে 2 মিটারের জন্য, বোঝা গেল? 2 মিটারের জন্য তো 800 টাকা হয়ে গেছে, কমে গেছে বলে দৈর্ঘ্য। তাহলে 200 টাকায় 2 মিটার, একে কত, 1000 টাকা ছিল, তাহলে কয় মিটার সেটা বেরিয়ে যাবে এখানে। 10 মিটার ছিল দৈর্ঘ্য, আমার আগে 10 মিটার ছিল। ক্লিয়ার? সি নম্বর 35। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? অঙ্কটা করা যাবে, কিন্তু অঙ্ক ওখানে যদি পরিসীমা ধরে করি তাহলে উত্তর আসবে না ঠিকঠাক। ওখানে ক্ষেত্রফল হতো, পরিসীমা ধরেও অঙ্ক হবে, উত্তর মিলবে না। ক্ষেত্রফল ধরে করলে হবে। পরিসীমা কত বৃদ্ধি পাবে জায়গায় ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে বললে অঙ্কটা সঠিক উত্তর আসবে। তা আমরা পরিসীমা ধরেই করি। এটা একটা আয়তক্ষেত্র, তাই না? আমাকে অঙ্ক শিখতে হবে, এখানে কি হচ্ছে না হচ্ছে দেখব। দৈর্ঘ্য স্থির রেখে, দৈর্ঘ্য আমার ছিল 100 মিটার, প্রস্থ ছিল 50 মিটার। দৈর্ঘ্যটাকে স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করেছে। তার মানে আগে 100 ছিল দৈর্ঘ্য, প্রস্থ ছিল 50, প্রস্থ, তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? এত। এখন এর 20% কি করেছে? বৃদ্ধি করেছে। এখন এটা হয়ে গেছে 60, দৈর্ঘ্য অতই আছে, প্রস্থ হয়ে গেছে 60, তাহলে এখন ক্ষেত্রফল কত? 6000। আগের ক্ষেত্রফল কত ছিল? এত। তো এটা ক্ষেত্রফলে আসলাম, তাহলে কত বেড়েছে? 1000 বেড়েছে, তাই না? কত বেড়েছে? 1000 বেড়েছে। কততে? 5000-এ। 100-এ কত? ক্ষেত্রফলে বের করছি এটা। 20%, 20% বেড়েছে ধরে নিয়েছি কিন্তু আমি। এবার যদি পরিসীমা ধরে করা যায় যে আগে 100 ছিল, এখন আগে দৈর্ঘ্য 100 ছিল, প্রস্থ ছিল 50, তাহলে পরিসীমা কত ছিল আগে? পরিসীমার সূত্র এটা, তাহলে 150 গুণ 2 হয়ে যাবে কত? 300। আগে ছিল পরিসীমা 300, এখন পরিসীমা কত হবে? এখন তো যে 20% বাড়িয়েছিল প্রস্থকে, তাহলে 60, তাহলে 2 ইন্টু 100 প্লাস 60, তাহলে 160, 16 দুগুণে 32। এখন হবে এটা 320 হবে এখন। তাহলে বেড়েছে কত? 20 বেড়েছে। পার্সেন্টেজ আসলে হবে না, পার্সেন্টেজে অসুবিধা হবে, কারণ 300-র উপরে 20 বেড়েছে। উত্তর আসবে এরকম, 300-র উপরে 20 বেড়েছে। 100-এ কত? এই যে 6.366, এরকম 6×2/3, তাই না? এরকম আসবে, কিন্তু এরকম তো অপশনে নেই। তো এখানে পরিসীমার জায়গায় কি হবে? ক্ষেত্রফল লিখতে হবে এই জায়গাটা, ঠিক আছে? যে আর যদি বলে যে পরিসীমা কত বেড়েছে, তাহলে 20 বেড়েছে, পার্সেন্ট না, 20 বেড়েছে, জাস্ট 20 বেড়েছে। বোঝা গেল? এবার হচ্ছে 36 নম্বর, সেম একই অঙ্ক। আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, প্রস্থ যদি 50 হয়, দৈর্ঘ্য যদি 100 হয়, স্থির রেখেছি, তাহলে আগে পরিসীমা কত ছিল? 300, কিন্তু দৈর্ঘ্যকে 20% হ্রাস করলে, দৈর্ঘ্য 20% হ্রাস হলে 80 হয়ে যায়, তাই না? তাহলে 2 ইন্টু 80 প্লাস 50 হয়ে যাবে 130, 260 হয়ে যাবে পরিসীমা। এখন 300 ছিল, 260, 40 কমেছে, 40 হ্রাস পেয়েছে, পার্সেন্টেজ না, 40 হ্রাস পেয়েছে, 40 হ্রাস পেয়েছে। এখানেও ক্ষেত্রফল ধরতে হবে। ক্ষেত্রফল ধরলে
আগে ছিল ক্ষেত্রফল 5000, এখন হয়ে গেছে 5×8 = 40, তাই না? 20% দৈর্ঘ্য কমিয়েছে, তাহলে 4000, তাহলে কমে গেছে 1000। 5000-এ 1000 কমেছে, 100-তে কত? আবার সেই 20% ক্ষেত্রফল ধরলো। বোঝা গেল? অঙ্ক করলাম, উত্তর প্রস্থ পরিসীমার জায়গায় ক্ষেত্রফল হবে এই জায়গাটা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয় 13% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? উভয় 13% বেড়েছে, তাহলে 13 + 13 + 13 × 13 / 100, এটা a + b × a + a × b / 100, উভয় বেড়ে গেছে। তাহলে 13 13 169, দুই ঘর পর দশমিক, তাহলে এখানে পাচ্ছি 26, আর এখানে পাচ্ছি 1.69, অর্থাৎ 27.69, 27.69%। এ নম্বর অ্যান্সার এটা। 38 থেকে 40। 38 বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 8% ও 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? সিজিএল এসেছিল, তাহলে আমরা এই সূত্রে করব a + b + a × b / 100, এই সূত্রে আসবে। 8% বৃদ্ধি, 5% বৃদ্ধি, দুটোই বৃদ্ধি, তারপরে লিখতে হবে 8 × 5/100। এখানে পাচ্ছি কত? 13 + 5×8 = 40, দুই ঘর পর দশমিক, অর্থাৎ 0.40, তাহলে উত্তর পাচ্ছি 13.4%। 13.4%। নিচের অঙ্কটা দেখো, একই অঙ্ক কিন্তু হ্রাস করেছে। বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস। এই প্রস্থর জায়গায় হ্রাস হবে, এখানে মাইনাস চিহ্ন, ঠিক আছে? এখানে মাইনাস চিহ্ন, 20% হ্রাস, তারপরে হ্রাসেরই অঙ্ক -40 × 20/100, কারণ এটা 40 প্লাসে ছিল, এটা মাইনাসে ছিল, তাই না? এটা মাইনাসে ছিল, এরকম ছিল, ঠিক আছে? এরকম ছিল, এই জায়গাটা প্লাস চিহ্ন হবে সূত্র অনুসারে, এখানে প্লাস মাইনাস থাকবে সূত্র অনুসারে, এরকম থাকবে বিষয়টা। 40 - 20 প্লাস, এটা 40 প্লাসে ছিল, এটা মাইনাসে ছিল, দেখো মাইনাস হয়ে যাবে, লাস্টে মাইনাস চিহ্ন আসবে এই জায়গাটাও মাইনাস চিহ্ন চলে আসে, ওই জন্য সরাসরি এইভাবে করা যায়, ঠিক আছে? আর তা না হলে দৈর্ঘ্য 40% বৃদ্ধি করেছে মানে আমার ছিল আগে 100, এখন 140, আর প্রস্থ 20% কমিয়েছে মানে এত / 100, কাটলে পাবো কত? 112। তার মানে ছিল 100, হয়ে গেছে 112, 12% বৃদ্ধি। প্লাস মাইনাসের ঝামেলা নেই এই জায়গাটা, এখানে সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এখানে কাটলে আমরা কত পাচ্ছি? 8 আর 20 28, অর্থাৎ 40 - 28 = 12% বৃদ্ধি। তো কিছু কিছু ক্ষেত্রে এইভাবে করবে যদি সমস্যা হয় সাইনের, ঠিক আছে? তাহলে অসুবিধা হবে না। আর প্লাস বললে তো অসুবিধা নেই, সবই প্লাসে, মাইনাস বলে কোথায় মাইনাস নেব, কি নিব, গন্ডগোল হলে ডাইরেক্ট এরকম কমাবে, বাড়াবে, কমাবে, বাস। 100 আগে ছিল ধরে নিবে, বাড়িয়েছে কমিয়েছে / 100। যদি 100 থেকে কম থাকতো তাহলে কত কম সেটা পার্সেন্টেজ হ্রাস, বেড়ে গেছে যেহেতু, কত বেড়েছে? 12 বেড়ে গেছে, অর্থাৎ 12% বৃদ্ধি। 40 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি এবং প্রস্থ 8% হ্রাস। দেখো 112 আর প্রস্থ 8% হ্রাস / 100, আমার ছিল আগে 100, তাই না? তাহলে এটা একটু গুণ করতে হয়, এটাই একটু সমস্যা, গুণ করতে হয়, ঠিক আছে? দুই ঘর পর দশমিক, তাহলে ছিল 100, হয়ে গেছে 103.04, অর্থাৎ 3.04% বেড়ে আছে, তাই না? 0.04% বেড়ে আছে। তাছাড়া আমরা কি করতে পারি? ওইভাবে 12% বৃদ্ধি -8% হ্রাস, এখানেও মাইনাস চিহ্ন হবে, 12 × 8/100, ঠিক আছে? তাহলে 8 × 12 = 96, এখানে পাচ্ছি 0.9.6, এই জায়গাটা 9 পয়েন্ট বলছি, 0.96, আর এখানে আছে 8, তাহলে 8.96 পাচ্ছি আমরা, তাই না? তাহলে 12 থেকে বাদ দিতে হবে 8.96, দেখো 4 হাতে 1, এই যে এত % বৃদ্ধি।
নেক্সট অঙ্ক 41 থেকে 45। 41 নম্বর অঙ্কটা দেখো, বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। একটা আয়ত এখানে এ প্লাস বি ধরার দরকার নেই। আগে 100 ছিল, এটাও 100 ছিল ধরে নাও সাপোজ, বা এটা 50 ছিল, তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, এত। এবার দুটোই কমে গেছে 20%, এ হয়ে গেছে 80 আর এর 20% যদি কমে যায় এ হয়ে যাবে 40। তাহলে এখন ক্ষেত্রফল কত, 4 8 32, 3200 হয়ে গেছে। তাহলে কত কমেছে, 1800 কমে গেছে, 1800 কমে গেছে কততে, 5000-এ। 5000-এ 1800 কমেছে, 100-এ কত, 36%। অপশনে নেই, 36% অপশনে নেই, ওটা 36% হবে। 42 নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত এত হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। একই, তাহলে আগে ছিল কত, আগে এখানেই ধরে নিতে পারি 10% কমেছে, তাই না। তাহলে এটা হয়ে যাবে 45, এটা হয়ে যাবে 80। তাহলে আগে ছিল কত, আগে ছিল 5000, এখন হয়ে গেছে একটা 80, 20% কমে গেছে দৈর্ঘ্য, আর 50 থেকে 10% কমে হয়ে যাবে 45। তাহলে এখন ক্ষেত্রফল কত, 0, 5 8 40, 4 4 8 32, 4 36, 1400 কমে গেছে, 5000-এ 1400 কমে গেছে, ইন্টু 100, 28%। কত পার্সেন্ট, 28%। ক্ষেত্রফল কত হ্রাস পাবে, 28% হ্রাস পাবে। ক্লিয়ার। 43, ভুল হবে না, প্লাস মাইনাসে ভুল হবে না, এরকম ভাবে করলে প্লাস মাইনাসে ভুল হবে না, কারণ 100টা ছেলের মধ্যে 20 থেকে 25% ছেলেরা ম্যাথ মোটামুটি পারে, বাকিগুলো পারেই না। তাদের মধ্যে প্লাস মাইনাসে গন্ডগোল হবে না আশা করা যায়, কিন্তু বাকিগুলো যদি গন্ডগোল হয় তার জন্য এটা হচ্ছে পদ্ধতি, ধরে নিতে হবে প্লাস মাইনাসে গন্ডগোল হবে, কোনটা প্লাস লিখবো কোনটা মাইনাস লিখবো, নাহলে সূত্র সমীকরণ মনে রাখতে হবে সবসময়। ঠিক আছে, সবসময় কিন্তু মনে থাকে না। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সলিউশন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে, এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য x ছিল, প্রস্থ y ছিল। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলাম মানে x/2 আর y থাকলো, কিন্তু y কি y থাকবে, প্রস্থ 3 গুণ করলে, আচ্ছা প্রস্থ আগে 3 গুণ, প্রস্থ আগে y ছিল, এখন প্রস্থ হয়ে গেছে 3y। ক্ষেত্রফল কত পরিবর্তন হবে, আগে ক্ষেত্রফল কত ছিল, xy, এখন ক্ষেত্রফল x/2 ইন্টু 3y, অর্থাৎ 3xy/2। এখন হচ্ছে ক্ষেত্রফল কত বেড়েছে, তাহলে আমরা কি করব, মাইনাস করতে হবে এটা থেকে, এটা তো বেড়ে আছে কারণ প্রস্থ 3 গুণ করেছে। তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে কত মাইনাস হচ্ছে, xy/2। এটা বাড়তি থেকে যাচ্ছে, এটা বেড়ে আছে কততে, এতর মধ্যে, আগে এত ছিল এটাই বাদ দিলাম, বাড়তিটা এটা পেলাম। তাহলে এততে এত বেড়েছে, অর্থাৎ xy এ বেড়েছে হচ্ছে xy/2, একে কত, 100-এ কত, xy কটা, 50%, 50% বেড়েছে, 50% বেড়েছে। এবার যদি মান ধরে নাও, এখানে 100 ছিল, এখানে 50 ছিল, এটাকে 3 গুণ করেছে অর্থাৎ 150 হয়ে গেছে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল 5000 ছিল, এখন এটা হয়ে গেছে 3 গুণ 3 5 15, এখন হয়ে গেছে 15000, তাই না, 15000। তাহলে 10000 বেড়েছে না, কত, 100 ছিল, এটা 50 ছিল, তাহলে এখন একে অর্ধেক করেছে, মানে একে 50 করেছে, এবার এখানে 50 করেছে আর এখানে 150 করেছে, 5 15 75। তাহলে আগে ছিল 5000, এখন হয়ে গেছে 7500। কত বেড়েছে, 2500 বেড়েছে, কততে, 5000-এ 2500 বেড়েছে। দুটো শূন্য কাটা, একটা কাটা,
5 5 25, এই যে 50%। মান ধরে নিলেও হবে, ঠিক আছে? কত পার্সেন্ট বেড়েছে? 50%। 44 নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? চালের দাম সেই 25% বেড়ে গেলে চালের ব্যবহার কত হ্রাস করতে হবে? সেম অঙ্ক। বৃদ্ধি বললে আমরা কি লিখবো? 25/125 ইন্টু 100, 20%, তাই না? কত? 20%। বৃদ্ধি বললে এটা, কারণ বৃদ্ধির সূত্র আছে। বৃদ্ধি বললে r/100 প্লাস r ইন্টু 100, আর হ্রাস বললে r/100 মাইনাস r ইন্টু 100। বৃদ্ধি বলেছে যেহেতু, সেই সূত্রে। এবার নিচের অঙ্কটা দেখো, হ্রাস বলেছে। নিচের অঙ্কটাতে 20% হ্রাস পেলে, দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে? হ্রাস বলেছে যেহেতু, তাহলে 20/80 হবে, 100 মাইনাস 20 ইন্টু 100, তাহলে 25% বেরোবে। কাটলে 25%। 46 থেকে 50, 46। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3। এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 5x, প্রস্থ 3x। প্রতি মিটারে 12 টাকা হিসেবে বেড়া দিতে 9600 টাকা খরচ হয়। দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার? বেড়া দিতে বলতে পরিসীমা, প্রতি মিটারে 12 টাকা হিসেবে বেড়া দিতে 9600 টাকা খরচ হয়। টোটাল খরচ কত? 9600 টাকা। 12 টাকা হিসেবে খরচ, সেই 12 টাকা দিয়ে যদি ভাগ করি পরিসীমা পাবো। কি পাবো? পরিসীমা। টোটাল টাকাটাকে 12 টাকা প্রতি মিটারে যদি খরচ হয়, এই টাকা দিয়ে যদি ভাগ করি প্রতি মিটারের টাকা দিয়ে টোটাল টাকাটাকে, তাহলে আমরা কি পাবো? এখান থেকে পরিসীমা পাবো 800। পরিসীমা হচ্ছে 800 মিটার, তাই না? 800 মিটার সাথে 12 গুণ করলে 96, এটা হচ্ছে। তো এত মিটার পরিসীমা, কিন্তু এই দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত? 800। এখানে 400 লিখতে পারি, 2 কেটে যাবে, তাহলে এখানে 400 লিখে দিলাম। 2 দিয়ে 800 কে ভাগ করলাম, তাহলে 8x ইকুয়াল টু 400, x সমান 50। x এর মান 50, তাহলে এটা হচ্ছে 5 5 25, 250 টাকা, আর এটা হচ্ছে 150 টাকা। উত্তর 250 আর 150। দৈর্ঘ্য প্রস্থ কত মিটার? 250 আর 150। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 47। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, প্রস্থ যদি x হয়, এ হবে x প্লাস 1, 1 সেন্টিমিটার বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেন্টিমিটার হলে, তাহলে পরিসীমা সূত্র কি? 2 ইন্টু x প্লাস 1, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 14। এটাও কেটে 7 হয়, এখানে 7 করে দাও, কেটে গেল। তাহলে থাকলো কি? এটা, অর্থাৎ 2x ইকুয়াল টু 1 ওই পাশে গেলে 6, x সমান 3। x এর মান 3, তাহলে এ হবে 4 সেন্টিমিটার, এ হবে 3, 4 আর 3, 4 আর 3। ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে দৈর্ঘ্য 4, প্রস্থ 3, তাহলে 3 4 12, 12 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল 48 নম্বর। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10.5 মিটার ও প্রস্থ 8 মিটার। প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে ঘাস বসাতে কত টাকা খরচ হবে? তাহলে 10.5 আর হচ্ছে 8, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। তো এর সাথে টাকাটাও গুণ করে দিতে হবে, তাহলে টোটাল টাকা পেয়ে যাব 15.25, তাই না? টোটাল টাকা গুণ করলেই আমরা পেয়ে যাব টোটাল কত টাকা খরচা। গুণ করতে হবে খালি টাকাটাকে। একষট্টি ইন্টু 21, 1281 টাকা। 1281 টাকা হচ্ছে খরচ হবে। 49
একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার হলে পরিসীমা কত সেন্টিমিটার? এটা একটা আয়তক্ষেত্র, এর কর্ণ বলেছে 25 এবং প্রস্থ বলেছে 7, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য আমরা এক্স ধরে নিলাম, তাহলে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে 625 ইকুয়াল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে 49, 49 বিয়োগ হবে 576 ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স সমান সমান রুট ওভার করলে এক্স সমান সমান পাবো আমরা 24, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 24, দৈর্ঘ্য 24 পেলাম এখান থেকে। তাহলে পরিসীমা কত? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে হবে 31, 31-এর সাথে কি হবে 2 গুণ হবে। এটা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা আয়তক্ষেত্রের, তাহলে হয়ে যাবে 62, 62 পরিসীমা হলো 62 সেন্টিমিটার। 50 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, দৈর্ঘ্য প্রস্থের থেকে 60% বেশি, এটা একটা আয়তক্ষেত্র, প্রস্থ যদি 100 হয় তাহলে 60% বেশি বলতে এ হবে 160। যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 24 সেন্টিমিটার হয়, এখান থেকে অনুপাত বের করতে হবে, অনুপাত বের করতে গেলে এ 8 এ 5, অর্থাৎ 8:5। এবার এদের মধ্যে পার্থক্য হচ্ছে 24 সেন্টিমিটারের, তাহলে 3 ইউনিট সমান সমান 24, 1 সমান সমান 8, তাহলে একটা কত হবে 5। শেষে কি বলেছে? তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? অনুপাতে 8 8 64, 8 8 64, তাহলে 64 পেলাম দৈর্ঘ্য, আর 5 8 40 পেলাম প্রস্থ, তাহলে ক্ষেত্রফল হবে 0, 4 4 16 6 1, 4 4 24 1 25, 2560 পাবো আমরা ক্ষেত্রফল। কমপ্লিট হলো 50 পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। অনেকগুলো ম্যাথ আছে, পার্ট 1 শেষ করেছি, আজকে পার্ট 2, এরপর পার্ট 3, পার্ট 4 এইভাবে, এবং আগে দুটো চ্যাপ্টারের কিছু অঙ্ক বাকি আছে সেগুলো চলবে, এবং নতুন বই থেকে চেষ্টা করব যে চ্যাপ্টারগুলো আগে করেছি পুরনো বই থেকে সেগুলো সেই চ্যাপ্টার থেকে নতুন বই থেকেও করব, কারণ প্রিভিয়াসে কিছু যে এক্সামে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো কিন্তু তুলে ধরা আছে এই বইতে।